মোবাইলে আজকাল মানুষ সবচাইতে বেশি সময় ব্যয় করছে নাকি গো? হ্যাঁ, আপনারা হয়তো করেন না। কি 50 বছরের বয়স, কি 60 বছর, কি মহিলা, কি পুরুষ, সব ব্যস্ত মোবাইল নিয়ে। আপনার এমন যন্ত্র তৈরি করেছে আপনার, এ মদের হিরোইনের চেয়ে নেশা বেশি। কেমন করে টাইম পাস হবে ও যে দেখছে ও নিজেও বুঝতে পারে না। আগে চায়ের দোকানে দেখতাম যে বসতো তো এক অপরের সঙ্গে কথাবার্তা বলতো, গল্প করতো। এখন বসছে তো আপন আপন আপনার মোবাইল নিয়ে আপনার ব্যস্ত, কারোর সঙ্গে কারো কথা বলার অবকাশ নাই। বন্ধু বন্ধু তো দূরের কথা, স্বামী স্ত্রীতে কথা বলার অবকাশ নাই। স্বামীর হাতে একটা, বিবির হাতে আর একটা। বিবি দেখছে এক আইডি আর স্বামী দেখছে আর এক আইডি। ই দেখছে ইউটিউব, ও দেখছে ফেসবুক। ব্যস্ত কমেন্ট লিখাতে। জি, স্বামীর সঙ্গে স্ত্রীর কথা বলার সময় নেই, আর বিবিরও স্বামীর সঙ্গে কথা বলার অবকাশ নেই। ঠিক বলছি না বেঠি? আগে রাগারাগি করে থাকলে পারে কষ্ট হতো, এখন রাগারাগি হলে আপনার কষ্ট না। বলে তুই তো দেখ আমিও দেখছি। জি হ্যাঁ, আজ বহু বহু মেধাবী ছেলেদের আপনার ব্রেন নষ্ট হয়ে যেতেছে, চরিত্র নষ্ট হয়ে যেতেছে। কিছু এইরকম যুবক ছেলেদেরকে দেখছি রাত 12টায় 1টায় আর কোনো খেয়ালই নাই, এই করেই চলে যাচ্ছে। করছে ওর সঙ্গে সঙ্গে বডিও হিলছে আপনার। হ্যাঁ, এইরকম কি খেলছে? বলছে ফ্রি ফায়ার, তারপরে যে পাবজি, হাবজি, কি কি খেলা উঠেছে আপনার, তারপরে গেম খেলা। অনুরোধ করে বলি, এই সমস্ত খেলা হচ্ছে মুসলিমদের জন্য হারাম। ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, এই যত খেলা আছে, বা মোবাইলের মধ্যে ক্যারাম বোর্ড বলেন, বা লুডু বলেন, বা তাস বলেন, এই সমস্ত খেলা হলো নাজায়েজ ও হারাম। আল্লাহর নবী বলেছেন লা তালআবু বিলা সালাহ, আঙ্গুলের খেলা খেলিও না, আঙ্গুলের খেলা খেলিও না, সব খেলা নিষেধ। আপনাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, তওবা করে নাও, রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এত বাজে জিনিস। গাড়িতে আসছি, মোবাইল দিয়ে একা একা হাসছে গো। আশ্চর্য ব্যাপার, মনে হচ্ছে টাটকা জিনে ধরা রোগী। হ্যাঁ, আগে দেখতাম জিনে যদি ধরে কাউকে তো একা একা হাসছে, একা একা কাঁদছে। তো এইরকম দেখছি মোবাইল নিয়ে একা একা কাঁদছে, একা একা হাসছে, মনে হচ্ছে জিনে ধরা রোগী। আপনাদেরকে অনুরোধ করব, যেটা প্রয়োজন আপনার ওটাই কেবলমাত্র ব্যবহার করুন, তার অতিরিক্ত পাপ করিয়েন না। অনুরোধ করে বলছি, গুনাহ করিয়েন না। এত নোংরা জিনিস, এত বাজে জিনিস, এত বাজে বাজে কথা, নোংরা কথা আজকে মোবাইলে যেহেতু ব্যবহার করি, চোখে আপনার পড়ে যায়। এ বেরাদার আল ইসলাম, তা আপনি সঙ্গে সঙ্গে ওকে সরিয়ে দেন, ওটার দিকে আর নজর দেবেন না। আপনি যতটুকু আপনার প্রয়োজন, আপনি যে কাজের সঙ্গে ব্যস্ত, যারা শিক্ষা যারা করছে আপনার, তাদের হয়তো কাজ, যারা চাকরিজীবী তাদের হয়তো প্রয়োজন হোয়াটসঅ্যাপ ব্যবহার করা, বা আপনার আরো কিছু আপনার ব্যবহার করা, ওগুলো আপনি আপনার প্রয়োজন মোতাবেক ব্যবহার করুন, তার অতিরিক্ত ব্যবহার করিয়েন না। আজকাল সময়ের অভাব। জি, অনুরোধ করব, আপনি পৃথিবীর যাবতীয় কাজ করুন, আমার আপত্তি নাই, হালাল কাজ করুন, বৈধ কাজ করুন, কিন্তু মুসলমান হিসাবে ঈমানকে বর্তমান সময় সুরক্ষিত রাখার জন্য 20 মিনিট সময় বের করুন খোদার কালাম কোরআন শরীফ পড়ার জন্য। 20 মিনিট
বেশি নয়, 24 ঘন্টার মধ্যে মা বোনেরা ভালো করে শোনেন, আপনাদেরকে বলছি আপনারা ভালো করে শোনেন, নিজে পড়ুন, নিজে শিখুন, নিজে জানার চেষ্টা করুন। 20 মিনিট করে খোদার কালাম কোরআন শরীফ কানজুল ঈমান আপনি পড়ুন। যতটুকু আরবি পড়বেন ততটুকুর আপনার অনুবাদ পড়েন, আর ওই ততটুকুর যা ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যাটুকু পড়েন। 20 মিনিটে যে সময় পাবেন, এতটুকু সময় যারা শিক্ষিত ছেলে, উচ্চ মাধ্যমিকে পড়া, মাধ্যমিক দেওয়া বা বিএ পড়া বা এমএ করা বা মাস্টার যারা শিক্ষিত যারা মা বোনেরা আছে, আপনারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব যে 24 ঘন্টার মধ্যে 20 মিনিট সময় বের করে খোদার কালাম কোরআন শরীফ আপনি কানজুল ঈমান অনুবাদ পড়ুন। মুসলমান বলুন ইনশাআল্লাহ। এই যারা পড়তে জানে বলুন ইনশাআল্লাহ। 20 মিনিট করে পড়েন। তাছাড়া আপনি অন্য ব্যবসার কাজ করেন, রাজনীতি করেন, সাংসারিক কাজকর্ম করেন, চায়ের দোকানে বসে চা খান, কিন্তু বেরাদার আল ইসলাম 20 মিনিট সময় বের করেন। আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি, যদি কানজুল ঈমান কোরআন শরীফের অনুবাদ যদি পড়েন আর তার উপরে আমল যদি করেন, তো দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, কাদিয়ানি বলেন, ওয়াহাবি বলেন, ফারাজি বলেন, সালাফি বলেন, মওদুদি বলেন, কোন কাদিয়ানি বলেন, রাফেজি বলেন, শিয়া বলেন, কোন ভ্রান্ত মতবাদ জাহান্নামী দলের কেউ আপনার ঈমানকে স্পর্শ করতে পারবে না। মুসলমান আপনার ঈমান সুরক্ষিত থাকবে। পীর কার নাম? পীর বুঝতে পারবেন, ওলিদেরকে বুঝতে পারবেন, নবীদেরকে বুঝতে পারবেন, ইসলামের আহকাম আর কান আপনি বুঝতে পারবেন। এই জন্য নিজের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, বিবির জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, ছেলের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, মেয়ের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, জামাইয়ের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, ভাইয়ের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, বন্ধুর জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, মসজিদে যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন, মাদ্রাসাতে যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন, মক্তবে যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন, কাউকে উপহার যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন। মুসলমান আপনাদেরকে বলতে চাই, কোরআন বলল মা তাকুমু রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আজকে আমার সরকার আলা হযরতের 106তম ওরস শরীফ থেকে আপনাদেরকে পয়গাম দিতে চাই, ঘরে ঘরে কানজুল ঈমান রাখো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ।